ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের ব্যবহারের উপরে একটি লেসন নিয়ে হাজির হলাম। এখানে প্রয়োজনীয় অ্যাডভান্সড যে ফ্রেজগুলো রয়েছে সেই 10টি ফ্রেজের ব্যবহার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রথমটি হচ্ছে অ্যাট দ্য ফেক। এখানে 10টা ফ্রেজেস গুরুত্বপূর্ণ, কিন্তু এর সঙ্গে সিনোনিম ফ্রেজ আরও রয়েছে বা শব্দ রয়েছে। অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ সামথিং, এর অল্টারনেটিভ ফ্রেজেস হচ্ছে অ্যাট দ্য ভেরি এন্ড অফ সামথিং, যার অর্থ হচ্ছে কোনো কিছুর একদম শেষে। তো অ্যাডভান্স ফ্রেজ হচ্ছে এটির সঙ্গে সিনোনিম একটা ফ্রেজ এটা রয়েছে, যার অর্থ হচ্ছে কোনো কিছুর একদম শেষে। তা আমরা এক্সাম্পলটা দেখি। হি কেম, সে আসলো বা এসেছিল, কামের পাস্ট টেন্স কেম, ভার্ব টু। অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ, অর্থাৎ অ্যাট দ্য ভেরি এন্ড অফ দ্য মিটিং, তাহলে এই মিটিংয়ের শেষে সে এসেছিল। কী কারণে? ডিউ টু দ্য হেভি রেইনফল, প্রচুর বৃষ্টির কারণে তিনি মিটিংয়ের শেষে এসেছিল। অথবা হি কেম অ্যাট দ্য ভেরি এন্ড অফ দ্য মিটিং ডিউ টু রেইনফল, যে কোনো কারণে সে শেষে এসেছিল। ফেস দ্য মিউজিক, ফেস দ্য মিউজিক অর্থ হচ্ছে এক্সপেরিয়েন্স দ্য আনপ্লেজেন্ট রেজাল্টস অফ ওয়ান্স অ্যাকশন, নিজের খারাপ কাজের জন্য খারাপ পরিণাম ভোগ করা। তো আমরা যদি এটা না বুঝি তাহলে আমরা এক্সাম্পল ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে। ইউ হ্যাভ টু ফেস, তে হবে, এর অর্থ হচ্ছে তে হবে। ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক অফ ইউর মিসডিডস, এই মিসডিডস হচ্ছে কুকর্ম বা খারাপ কাজ। তোমার কুকর্মের জন্য তোমাকে তোমার পরিণাম ভোগ করতে হবে। আশা করি লেসনটি অর্থটি বুঝেছেন আপনারা। দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে ইউ হ্যাভ টু এক্সপিরিয়েন্স, আমি এটা দিয়ে করার চেষ্টা করেছি। ইউ হ্যাভ টু এক্সপিরিয়েন্স দ্য আনপ্লেজেন্ট রেজাল্টস অফ ইউর মিসডিডস, তোমার কুকর্মের কারণে তোমার কি করতে হবে? পরিণাম ভোগ করতে হবে। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা লাভ করা বা ভোগ করা। দ্য আনপ্লেজেন্ট রেজাল্টস মানে অশুভ ফলাফল ভোগ করতে হবে। আর তোমার যে এই কুকর্ম বা খারাপ কাজের জন্য তোমাকে তোমার পরিণাম ভোগ করতে হবে। আচ্ছা, এখন 3 নম্বর ফ্রেজটি আসি। সেট ওয়ান্স ফেস, এখানে ওয়ান্স ফেস যার কথা বলা হবে তার পসেসিভ বসবে এখানে। ফেস এগেইনস্ট অথবা স্ট্যান্ড এগেইনস্ট অথবা রিভল্ট এগেইনস্ট, এর অর্থ হচ্ছে বিরোধিতা করা। তো এক্সাম্পল ফলো করলে আমরা ক্লিয়ার হয়ে যাবে বিরোধিতা কী অর্থে ব্যবহৃত হচ্ছে। হিয়ারিং হিজ ওয়ার্ডস, তার কথা শোনার পর বা শুনিয়া। আই সেট মাই ফেস এগেনস্ট হিম, আমি তার বিরোধিতা করলাম। এই যে আই, হ্যাঁ, এই আয়ের সঙ্গে এই মাই, এই সেই ওয়ান্স, এই ওয়ান্সটা হচ্ছে এই মাই। এই কারণে আমি যদি সাবজেক্ট হই তাহলে অবশ্যই এখানে মাই বসবে, তার পসেসিভ। তা আমি তার বিরোধিতা করলাম এই কথা শুনে। হিয়ারিং ইজ ওয়ার্ডস, তার কথাগুলো শুনে আমি কী করলাম? আই স্টুড। আমি যদি এটাতে করি তাহলে কী হবে? স্টানের পাস্ট টেন্স স্টুড, ভার্ব টু। স্টুড এগেনস্ট অথবা রিভল্টেড এগেনস্ট, যে কোনো একটি হয়, এটি বসাবো অথবা এটি বসাবো। হিম, এই কথাগুলো শোনার পর আমি তার বিরোধিতা করলাম। তাহলে আমরা তিনটির যে কোনো একটি ব্যবহার করলে চলবে বাক্যে। স্ট্যান্ড বাই অথবা স্ট্যান্ড উইথ, কারো পাশে থাকা বা কারো পক্ষে দাঁড়ানো। হিয়ারিং হিজ ওয়ার্ডস, তার কথা শুনে আই হ্যাভ স্টুড বাই হিম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই জন্য এখানে ভার্ব 3 বসেছে। আমি তার পাশে দাঁড়ালাম বা তার পক্ষ নিয়ে দাঁড়ালাম। ইন দ্য ফেস অফ, পরের ফেসটি দেখতে পাচ্ছি, ইন দ্য ফেস অফ, ডিসপাইট অফ বা ইনস্পাইট অফ, কোনো কিছু সত্ত্বেও। আই ওয়েন্ট আউট টু মিট হার, আমি তার সাথে দেখা করার জন্য বাইরে গেলাম। কী করে? ইন দ্য ফেস অফ স্ট্রং উইন্ড, মানে ইন দ্য ফেস অফ স্ট্রং উইন্ড অথবা ইন দ্য ফেস অফ থান্ডার স্টর্ম, বজ্রসহ বৃষ্টির মধ্যে অথবা প্রচুর বাতাস ঝড়ের মধ্যেও আমি তার সাথে দেখা করার জন্য বাইরে গেলাম বা বাইরে বেরোলাম। পুল এ লং ফেস, খুব সুন্দর একটা ফ্রেজ। পুল এ লং ফেস অথবা লুক ডাউন বা লুক সাইড, অর্থ হচ্ছে মন খারাপ দেখানো বা মুখ ভার করা। তো আমরা এক্সাম্পল করি। হোয়াই আর ইউ পুলিং, প্রেজেন্ট কন্টেক্সটে করেছি। হোয়াই আর ইউ পুলিং এ লং ফেস, তোমার এত মন মরা দেখাচ্ছে কেন বা মন খারাপ দেখাচ্ছে কেন? ওভার এ ট্রিফল ম্যাটার, মানে ছোট বিষয়ে তোমার এত মন খারাপ দেখাচ্ছে কেন? অথবা এইভাবে বলতে পারি অন্যান্য শব্দগুলো ব্যবহার করে। হোয়াই আর ইউ লুকিং স্যাড, হোয়াই আর ইউ স্যাড, তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন, মন খারাপ দেখাচ্ছে কেন? ওভার এ ট্রিফল ম্যাটার, এই ছোট্ট একটা বিষয়ে তোমাকে মন খারাপ দেখাচ্ছে কেন? তো পরের পেজে আমরা দেখে নিই। লুক সামবডি ইন দ্য ফেস, লুক সামবডি ইন দ্য ফেস অথবা লুক অ্যাট সামবডি, ডিরেক্ট, কারো দিকে সরাসরি তাকানো। দ্য গার্ল কুড নট লুক হিম, এই যে লুকের পর সামবডিটাই হচ্ছে এই ব্যক্তি যার দিকে আমি তাকাতে
চাই বা তাকাবো চোখে চোখে। দ্য গার্ল কুড নট লুক হিম ইন দ্য ফেস, তার মুখের দিকে তাকাতে পারেনি কি লজ্জায়, এটা হচ্ছে কি লজ্জায়, লজ্জায় তাকাতে পারেনি। পরের ফেসটি দিচ্ছি আন্ডার ওয়ান্স ভেরি আইস বিফোর সামওয়ানস আইস, কারোর চোখের ঠিক সামনে, কারোর চোখের সামনে বা ঠিক কারোর চোখের সামনে, এরকম একটা অর্থ প্রকাশ করতে আমরা এই সুন্দর ফ্রেজটি ইউজ করতে পারি, অথবা এটি বলতে পারি। এটি সবাই জানি, এটি আরও সুন্দর একটা ফ্রেজ। টু পিপল ওয়ার ক্রাস্ট, এই ক্রাশ হচ্ছে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় রোড অ্যাক্সিডেন্ট। এর অর্থ হচ্ছে আমাদের মনে রাখবো এখানে বি ভার্ব সাধারণত কেন বলা হয়, যে সাধারণত প্যাসিভ সেন্সে বলা হয় এই জিনিসগুলো। আমরা পেপার পত্রিকায় বিশেষ করে আমাদের দেশে যে পেপার পত্রিকাগুলো রয়েছে, বিশেষ করে ডেলি সামথিং যেগুলো ইংলিশ পত্রিকা রয়েছে, সেখানে আমরা দেখবো যে কোনো সড়ক দুর্ঘটনা এই সমস্ত ভাবে লেখা হয়, প্যাসিভ ভয়েসে লেখা হয়। যেমন টু পিপল ওয়ার ক্রাস্ট ইন রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনায় দুটো লোক মারা গিয়েছে, এখানে মারা গেছে, চূর্ণ বিচ্ছিন্ন না, মারা গেছে। ঠিক কার সামনে? আন্ডার মাই ভেরি আইস, আন্ডার মাই ভেরি, ঠিক আমার চোখের সামনে দুজন লোক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল, অথবা বিফোর মাই আইস, যে কোনো একটি বললেই চলবে। পরের ফ্রেজটি আমরা দেখতে পারি উইথ হাফ অ্যান আই, অর্থ হচ্ছে হাফ অ্যান আই মানে ভালো করে চোখ না খুলে, মানে ভালোভাবে না দেখে, অবজার্ভ করে, লক্ষ্য করে, উইদাউট লুকিং প্রপারলি অথবা উইদাউট লুকিং সিনসিয়ারলি, যে কোনো একটি এটি ব্যবহার করলেও চলবে। এটা সিম্পল ওয়ার্ডভাবে দেখানো হয়েছে, আর এটা হচ্ছে ফ্রেজ। ইউ শুড নট পারচেস দ্য ওয়াটারমেলন, তুমি এই তরমুজটি কেনা উচিত নয়, কেন? উইথ হাফ অ্যান আই, মানে ভালোভাবে না দেখে এই তরমুজটি তোমার কেনা উচিত নয়। আইবল টু আইবল অথবা ফেস টু ফেস, হচ্ছে মুখোমুখি। শি অ্যান্ড আই স্টুড, দাঁড়িয়েছিলাম, কি আইবল টু আইবল, মুখোমুখি দাঁড়িয়েছিলাম। এই কনফ্রন্টেশন শব্দটা আমি কেন ব্যবহার করছি? এর অর্থ হচ্ছে দ্বন্দ্ব, হ্যাঁ, এর অর্থ হচ্ছে দ্বন্দ্ব, হ্যাঁ, দ্বন্দ্ব বা বিভেদ যেটা আমরা বলি না কেন, এই বিভেদের কারণে আমরা একজন আরেকজনের মুখোমুখি যখন তাকাই, তখন রেগে তাকাই বা ঝগড়া উদ্দেশ্যে তাকাই, সেটাই বলছি এখানে। আমরা মুখে, সে এবং আমি দাঁড়ালাম, চোখে চোখে দাঁড়ালাম, এর অর্থ হচ্ছে কোনো কিছু দ্বন্দ্ব বা কোনো কিছু প্রতিবাদ করার কারণে আমরা মুখোমুখি দাঁড়ালাম। আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।